আসসালামু আলাইকুম এভরিওয়ান, সজীবতা কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কুরবানি ঈদ উপলক্ষে স্পেশাল গরুর মাংস ভুনা আলু দিয়ে, সেটাই দেখাবো। অবশ্যই কুরবানি ঈদে এভাবে একবার ট্রাই করে দেখবেন, যে কেউ আপনার ভক্ত হয়ে যাবে। তাহলে চলুন কি করে রান্না করতে হয় সেটাই দেখাই। আমি 1 কেজির থেকেও বেশি পরিমাণে মাংস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মাংস বাড়িয়ে কিংবা কমিয়ে নিয়ে নেবেন। তাহলে চলুন রান্না করতে হয় কী করে সেটা দেখাই। এবার আমি একটা বাটির মধ্যে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এরই মাঝে মাংসটা আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, আপনারাও ঝরিয়ে নেবেন পানিগুলো। চলুন কি কি মশলা লাগছে দেখাই তাহলে। আদা, রসুন এবং পেঁয়াজ বাটা আমি নিয়ে নিয়েছি আগে থেকেই। এবার আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়া নিয়ে নিচ্ছি, 1 চা চামচ জিরা গুঁড়া নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন, বাড়িয়ে কিংবা কমিয়ে, সেটা আপনাদের ইচ্ছা। এবার মশলাগুলো আমি ভালো করে একত্রে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি প্রাণের গরুর মাংসের মশলা, অবশ্যই দিতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। দিয়ে সবগুলো মশলা আমি একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু অল্প করে একটু পানির ব্যবহার করেছি। এই মশলাটা আমাদেরকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিতে হবে। 10 মিনিট আমার হয়ে গিয়েছে। এবার আমি রেস্টে থেকে বের করে নিয়েছি কিন্তু। এবার চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করছি। এবার আমি অল্প করে একটু পানির ব্যবহার করলাম, যেন মশলাটা পুড়ে না যায়। সেই ক্ষেত্রে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, মাংসটা এবার আমি দিয়ে দিলাম। এবার আমি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করছি, মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। যে বাটিতে আমি মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এবার আমি ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া দিচ্ছি, যেন নিচটা লেগে না যায় মাংসর, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এরই মাঝে আমি কিছু আলু কেটে কিন্তু ভেজে নিয়েছি হালকা করে হলুদ দিয়ে। আমি আবার একটু নাড়াচাড়া করছি, আপনারা এইভাবে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করবেন। হালকা হলুদ এবং তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নিয়েছি, আপনারাও ভেজে নেবেন। এবার আমি মাংসে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমার দেয়া হয়ে গিয়েছে, আমি আবার একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু আমি
আলু দিয়ে দিয়েছি, সেই ক্ষেত্রে আমি অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি। আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা উঠিয়ে দেখব কি অবস্থা। এরই মাঝে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিবেন, বাড়িয়ে কিংবা কমিয়ে। আর একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে পানিটা আমি অবশ্যই গরম করে দিয়েছি। আপনারাও অবশ্যই পানিটা একটু গরম করে দেবেন, তাহলে কিন্তু মাংসর টেস্টটা ভালো থাকবে। সেই ক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার করবেন না। এরই মাঝে বলক কিন্তু চলেই এসেছে, যেহেতু গরম পানি দিয়েছে, দেখে কিন্তু বুঝতে পারছেন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। আর এরই মাঝে জিরা এবং এলাচিয়া ভেজে আমি গুঁড়া করে নিয়েছি, সেটাই উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দিয়ে দিবেন, স্কিপ করা যাবে না। আপনারা কিন্তু খুবই সহজে রুটি দিয়েও এই মাংসগুলো পছন্দ করে থাকবেন, খুবই ইয়াম্মি হয়ে থাকে। অবশ্যই একবার ট্রাই করবেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগবে। আবার বলছি, তৈরি হয়ে গিয়েছে কোরবানির স্পেশাল গরুর মাংস। অবশ্যই একবার ট্রাই করবেন, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের এই গরুর মাংসের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।